এটা কি গর্তের ভিতরে ছিল? বাচ্চাটার বয়স কত হবে? 7 বছর। একটি শিশুর নিখোঁজ হওয়া, এরপর সামনে আসে নির্মম বাস্তবতা। ঘটনাটি জানলে আপনারও গা শিউরে উঠবে। 7 বছরের শিশু নন্দিনী রায় নিখোঁজের পর মিলল তার বস্তাবন্দি মরদেহ। শেষ পর্যন্ত এলো আদালতের রায়। ঘটনার শুরু লালমনিরহাটের আদিতমারিতে ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামের এই ঘটনা। এবছরের 15 জুন নন্দিনী নিখোঁজ হয়। সন্ধান মিলছিল না নন্দিনীর। পরিবার খুঁজেও পাচ্ছিল না তাকে। স্থানীয়রাও নেমে পড়েন খোঁজে। পরদিন বাড়ির পাশের ভুট্টা খেতে নরম মাটি দেখে সন্দেহ হয়। এরপর মাটি খুঁড়তেই চমকে ওঠেন সবাই। বস্তাবন্দি অবস্থায় মিলল শিশু নন্দিনীর মরদেহ। পুলিশ উদ্ধার করে শিশু নন্দিনীর মরদেহটি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ। বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত বিধানের বাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রশাসন আসে। আইন শৃঙ্খলা বাহিনীও পৌঁছে যায় সেখানে। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রশাসনের ওপর হামলা চালানো হয়। পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেদিন দায়িত্ব অবহেলার অভিযোগে আদিতমারি থানার অফিসার ইনচার্জকেও প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। প্রায় 3 ঘন্টা চলে সংঘর্ষ। জেলা পুলিশ সুপার সহ আহত হন অন্তত 30 জন। ভাঙচুর করা হয় 60টি গাড়ি। জেলা প্রশাসকের গাড়িও ছিল সেই তালিকায়। হত্যায় সন্দেহে 2 জনকে আটক করা হয়। আটক হন রণজিৎ কুমার, তার ছেলে বিধানচন্দ্র রায়। নন্দিনীর বাবা মামলা দায়ের করেন থানায়। মামলায় 3 জনকে আসামি করা হয়। আসামিরা হলেন বিধানচন্দ্র রায়, তার বাবা রণজিৎ কুমার বর্মন আর মা মমতা রানী। প্রশাসনের গাড়ি ভাঙচুরের ঘটনায় ও হামলার ঘটনায় মামলা হয়, আর এই মামলার আসামি করা হয় অজ্ঞাতনামা প্রায় 1500 জনকে। এরপরেই বদলে যায় পুরো গ্রামের চিত্র। পুলিশি অভিযানের ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের অধিকাংশ পুরুষ বাড়ি ছাড়ে, অনেকে চলে যান আত্মগোপনে। প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছিল গ্রামটি। একটি হত্যাকাণ্ডে থমকে গিয়েছিল পুরো এলাকা। পুলিশের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুরনো বিরোধ ছিল 2 পরিবারের। সেই বিরোধ থেকেই প্রতিশোধের অভিযোগ। শিশু নন্দিনীকে শ্বাসরোধে হত্যা করা হয়, পরে মাটির নিচে পুঁতে দেওয়া হয়। নন্দিনীর মায়ের অভিযোগও ছিল গুরুতর। তিনি বলেন বিধান মাদকাসক্ত ছিলেন। নন্দিনীর স্বর্ণের কানের দুল ছিল, আর এই স্বর্ণের দুল দুটি নন্দিনীর জন্য দাঁড়ালো কাল হয়ে। মেয়ের কানে 2টি রিং ছিল, সোনা রিং। ওই লোভে ওই মারছে, গাঁজা খায়, ট্যাবলেট খায়, চোখ বড় বড়। পুলিশ জানায় পরে সেই স্বর্ণ গলিয়ে ফেলা হয়, তবুও উদ্ধার করে পুলিশ সেই স্বর্ণ। এদিকে তদন্ত দ্রুত শেষ করে পুলিশ। আদালতে দাখিল করা হয় অভিযোগপত্র। বিধান আদালতে স্বীকারোক্তি দেন 164 ধারায়। এরপর শুরু হয় বিচারিক কার্যক্রম। দ্রুত গতিতে এগিয়ে যায় মামলার বিচার। মাত্র 2 মাস 8 দিনের মধ্যে শেষ হয় মামলার বিচারিক কার্যক্রম। অবশেষে আসে সেই প্রতীক্ষিত রায়। রোববার দুপুরে আদালতে ঘোষণা হয় মামলার রায়। লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ বিচারক হায়দার আলী রায় প্রদান করেন। প্রধান আসামি বিধানচন্দ্র রায়, তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের আদেশ। একই মামলায় আরও 2 জন দণ্ডিত। বিধানের বাবা রণজিৎ কুমার বর্মন, মা মমতা রানীও দণ্ডিত হয়েছেন। 2 জনের 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যায় সহায়তা এবং লাশ গুমের চেষ্টা, এই দায়েই তাদের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। মামলার এই ন্যায় বিচার নিশ্চিত করতে এত তাড়াতাড়ি পেয়েছি সবার সহযোগিতায়, এজন্য আমরা সন্তুষ্ট। আমরা ন্যায় বিচার পেয়েছি। লালমনিরহাট জেলায় এত স্বল্পতম সময়ে কোনো মামলা, এরকম একটা চাঞ্চল্যকর মামলার রায় প্রদান করা কখনোই সম্ভব হয়। সন্তোষ জানিয়েছেন নন্দিনীর স্বজনরাও। বিচারে সন্তুষ্ট হয়েছি। রায় হলো, রায়ে আমরা সন্তুষ্ট। আমরা দ্রুত এই কার্যকর দেখতে পাই বা দেখতেই পাই। পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন প্রধান আসামির মৃত্যুদণ্ড হয়েছে, অপর 2 আসামির কারাদণ্ড হয়েছে। পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করেছে। দ্রুত আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, ফলে দ্রুত রায় পেয়েছে মামলাটি। 7 বছরের নন্দিনী আজ নেই, তবে তার হত্যার বিচার হয়েছে মাত্র 2 মাস 8 দিনের মধ্যে। আদালতের রায়ে শেষ হলো বিচার। এখন অপেক্ষা রায় কার্যকরের।